আমরা যে কোনো সাবজেক্ট তৈরি করেছি আমাদের জীবনযাত্রাটাকে সুন্দর করার জন্য। এই সুন্দর করতে গিয়ে যদি আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি, যেমন কিছুক্ষণ আগে আমাকে একজন ভদ্রমহিলা ফোন করে বললেন যে আমাকে আর আমার ছেলেকে মনে হচ্ছে কেউ কিছু করেছে। তা আমি বললাম আপনি বুঝলেন কি করে? তো অনেকে যে জীবন যুদ্ধে লড়াইয়ে অনেক মাপকাঠি থাকে, যোগ্যতা, ভাগ্য, চেষ্টা, পরিশ্রম, অনেক কিছুর সংমিশ্রণ থাকে একটা যুদ্ধে জয় হতে গেলে। একটা ছেলে যে স্কুলে ফার্স্ট হয়, বা আপনার বাড়ির পাশে যে 5 তলা বাড়িটা দেখছেন এক ভদ্রলোক তৈরি করেছে, তার মধ্যে অনেক পরিশ্রম লুকিয়ে আছে ওই বাড়িটা তৈরি করতে, বা একজন বড় ইঞ্জিনিয়ার হতে, একজন ভালো ডাক্তার হতে তার যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা আমরা কেউ লক্ষ্য করি না, আমরা তার সাকসেসটাকেই লক্ষ্য করি। আমরা ভাবি খুব ইজি হয়ে যায় সব কিছু, এবং তার যারা আশেপাশে রয়েছে তাদের সমবয়সী, হয়তো তার কাজিন কিংবা অন্যান্য তার সিস্টার, এদের মা বাবারা ভাবছে যে হয়তো আমাদের তাদের ছেলে মেয়ের হয়তো যোগ্যতা নেই, কিংবা কোয়ালিটি নেই, কিংবা মেধার ধার নেই। তারা অনেক কিছু কাল্পনিকভাবে অনেক কিছুকে আয়ত্ত করে নিতে পারে। মেয়ে আমার ক্ষতি করেছে, আমার মেয়ে তো ওর থেকেও ভালো পড়াশোনায় ছিল। আর কিছু ইনপুট করে দেওয়ার মতো সমাজে কিছু লোক আছে, ভূত ধরিয়ে দেবে আপনাকে ভূতে ধরেছে, এবং সেই লোকটাই আবার আপনার ভূতটাকে ছাড়াবে কিছু টাকার বিনিময়ে। কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা বলে না। জ্যোতিষশাস্ত্র যে বাঘের স্বপ্ন দেখে তাকে জ্যোতিষশাস্ত্র বলে তুমি স্বপ্ন দেখছো, এখানে তুমি ঈশ্বরের চিন্তা করলেই তোমার স্বপ্নটা চলে যাবে। তাকে সত্যিকারের এটা ওটা দুব্বা ঘাস, তুলসী পাতা এইগুলো দেয় না। এটা জ্যোতিষশাস্ত্রের কাজ নয়। জ্যোতিষশাস্ত্রের কাজ হচ্ছে সঠিক দিশা দেখানো। আপনার এই খারাপ যোগ আছে, আদেও তার খারাপ যোগটার জন্য ক্ষতি হচ্ছে না, তার ক্ষতি হচ্ছে তার আশেপাশের বন্ধু বান্ধবগুলোর জন্য। সেই যে যোগটা তার তৈরি, সেই যোগটার জন্য তার জেদ তৈরি হচ্ছে। সে মনে করছে আমি ঠিক, পৃথিবীর সবাই বেঠিক। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু তার জীবনে অধঃপতন শুরু হচ্ছে। এগুলোকে বুঝতে হবে।